শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজের সামনে আমরা দাঁড়িয়ে আছি। চলুন আপনার একটু বোর্ডিং ব্রিজটা আমরা ঘুরে দেখাই। মূলত এখানে যে বোর্ডিং ব্রিজগুলো দেখছেন ঠিক এইরকম 12টি বোর্ডিং ব্রিজ এই থার্ড টার্মিনালের সাথে রয়েছে। বর্তমান যে বিমানবন্দরটি রয়েছে আমাদের এখানে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2তে আপনারা যখন ইমিগ্রেশন শেষ করেন অথবা চেক ইন শেষ করেন, এরপরে এয়ারক্রাফটে নিয়ে যাওয়া পর্যন্ত আপনাদের একটি আলাদা যানবাহনের ব্যবহার করতে হয়। একটা শাটল বাস রয়েছে অথবা যারা ভিআইপি তাদেরকে আলাদা করে গাড়িতে নিয়ে যাওয়া হয়। বোর্ডিং ব্রিজের স্বল্পতার কারণে এই কাজটি শাহজালাল বিমানবন্দরে করা হয়। তবে এখানে অর্থাৎ থার্ড টার্মিনালে এরকম কোনো রকমের কোনো জটিলতা থাকবে না। এরকম মোট 12টি অত্যাধুনিক বোর্ডিং ব্রিজ এই টার্মিনালে রয়েছে এবং এই টার্মিনালের মাধ্যমে এই যে বোর্ডিং ব্রিজের যে গেট আমরা দেখতে পাচ্ছি, এখানেই কিন্তু মূলত একেবারে উড়োজাহাজ এসে তার গেটের মধ্যে একদম লেগে থাকবে এবং এখানে সরাসরি গ্রাউন্ডের কোনো এয়ার সাইডের কোনো স্পর্শ ছাড়া আপনি টার্মিনালের ভেতরে ঢুকবেন, চেক ইন করবেন, ইমিগ্রেশন করবেন, এরপরে আপনার সময় কাটাবেন, এরপরে বোর্ডিং ব্রিজ হয়ে সরাসরি আপনি এখানে এসে এই এয়ারক্রাফটের মধ্যে ঢুকতে পারবেন। শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করবার ক্ষেত্রে একেবারে যেমন আপনি কোনো রকম গ্রাউন্ডের স্পর্শ ছাড়াই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে প্রবেশ করতে পারবেন। একেবারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং যদি বলি যে মেট্রো রেল MRT-1 যেটি পাতাল মেট্রো রেল এর মাধ্যমে, এবং একই সাথে এয়ার সাইডের কোনো স্পর্শ ছাড়া সরাসরি উড়োজাহাজে আপনি উঠতে পারবেন এবং উড়োজাহাজ থেকে বেরো হতে পারবেন।